তো গাইস মেলা দেখতে গিয়ে যে ঝামেলা শুরু হয়ে যাবে ভাবতেই পারিনি। তো আজকে ছিল আমাদের শরৎ মেলাতে শো, আর সেখানে শো কমপ্লিট করার পর চলে গেছিলাম আমরা মেন ডেস্টিনেশনে। আর ভাই এখানে বিভিন্ন টপিকের উপর বিভিন্ন স্ট্যাচুগুলো দেখতে যা উফ সেই লেভেলের, জাস্ট আমার মুখ থেকে এটাই বেরোচ্ছিল। Wow, nice. আর ভাই নাইস বলতে বলতে হঠাৎ চলে আসে আমাদের এই আর্মি, মানে কি বলবো ভাই, এইটা দেখার পর আমার একটা বন্ধুর কথা খুব মনে পড়ে গেছিল। না মানে ভাই সেও এরকম ছোটবেলায় বালির উপর বসে দিন দাহারে খেলে যেত, ঠিক এইভাবেই তার বাপ তাকে নিয়ে দিয়ে বাড়ি নিয়ে যেত। আর ভাই এখান থেকে বেরোতে না বেরোতে হঠাৎ কে যেন একটা শিয়ালের মতো গলা করে 100% লাভ লাভ করে যায়। ভাই আমার জীবনে লাভ বলে কিছু নেই, যা আছে পুরোটাই লস, আর যতটুকু লাভ ছিল ভাই সেটা পিঁপড়ে খেয়ে চলে গেছে। কোথায় ঢুকবে সেই জায়গা হর্ন মেরেই যাক। সেলফি করতে করতে যাচ্ছিস, আমি যেই করে যাবো সেই জায়গা হর্ন মেরে যাবে। তো এই সমস্ত বিমলকর টোটোওয়ালারা রাস্তাটাকে তার শ্বশুরের দেওয়া পণ বলে মনে করে। মানে ভাই রাস্তাতে চলার অধিকার ওদেরই আছে ভাই, আর কোনো বাইক বলো গাড়ি বলো কারো যাওয়ার অধিকার নেই, শুধু ওদেরই অধিকার আছে। ওরাই ভুংভাং করে হর্ন মারবে, গাড়ি যেদিক থেকে পারবে সেদিক থেকে ঘোরাবে, ভাই ওদেরই সবকিছু অধিকার, কারণ শ্বশুরের দেওয়া পণ তো, তাই ওদেরই অধিকার থাকে, আর কারো অধিকার থাকে না। তো গাইস আমার ভিডিওতে সাধারণত কোনোদিনও বিপ মারতে হয়নি, কিন্তু ভাই আজকের ভিডিও লাস্ট পার্টে খানিকটা বিপ মারতে হয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। যারা যারা শরৎ মেলা এখনো ঘুরতে যাও ভাই তাড়াতাড়ি ঘুরে এসো।